চেষ্টা করব। আল্লাহ তাআলা বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকেই তোমাদের সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরেই তোমাদের নিয়ে যাব, আবার এক সময় এই মাটি থেকে আবার আমি আল্লাহ বের করব। সরল অর্থ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, মূলত আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আয়াত নয়, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আরও কিছু আয়াত নাজিল করে বান্দা বান্দীদেরকে আখিরাতের জগৎ, পরজগতের কথা, কবর জগতের কথা স্মরণ করায় দিতে চান। কারণ মানুষের সামনে যখন আখিরাত থাকে তখন নেকির কাজ ছোটে না, আর গুনাহ তখন ধরে না। আর যদি আখিরাত না থাকে, দুনিয়ার মোহে মত্ত হয়ে আখিরাতকে যখন ভুলে যায়, তখন গুনাহর কাজ বেশি বেশি করে, নেকির কাজ মোটেও ধরে না, নেকির কাজের দিকে যায় না, বরং গুনাহের দিকেই ধাবিত হয়, কারণ তার চোখের সামনে আখিরাত থাকে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখলে দেখা যায়, সাহাবে ইকরামের ভিতর থেকেও কেউ যদি কোনো সময় দুনিয়ার কোনো আলোচনা করেছেন, নবীজি সাথে সাথেই কথার মোড় ঘুরিয়ে আখিরাতমুখী করে দিয়েছেন। এমনকি নিজের কলিজার টুকরা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার কাজের লোক আনতে গিয়েছিলেন, হাদিস আপনাদের জানা। নবীজি বললেন, ঘরে যাও, রাত্রে আসবো আমি। রাত্রে আসলেন এবং বললেন, হযরত আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এর থেকে উত্তম জিনিসের কথা কি বলে দিব? এই বলে আখিরাতমুখী করলেন। বললেন, তোমরা যখন শয্যা গ্রহণ করবে বলবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 33 বার আল্লাহু আকবার, তার সঙ্গে একটি দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব বলেন, যদি এই কালিমাগুলো পড়তে পারো তোমাদের জন্য অনেক অনেক উত্তম হবে। সুবহানাল্লাহ। নবীজির কাজই ছিল আখিরাতমুখী করে দাও। এক সাহাবী একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি গনিমতের মাল বেচা কিনা করে এই পরিমাণ লাভ করেছি। নবীজি বলেন, এর থেকে উত্তম জিনিসের কথা কি বলে দিব? এইভাবেই সবসময় আখিরাতমুখী করতেন, এটা ছিল ওনার কাজ। যাই হোক, আমি বলছিলাম আখিরাতের কথা স্মরণ থাকলে, পরজগতের কথা স্মরণ থাকলে মানুষ নেকির কাজ করে, গুনার কাজ ছাড়ে। ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবো। আমাদের কারো যদি আপনজন দুনিয়া ছেড়ে চলে যায়, কোনো যুবকের আপনজন গেছে, গোসল করানো হয়েছে, কাফন পরানো হয়েছে, জানাজা পড়ানো হয়েছে, কবরস্থ করেছে, বাড়িতে যখন ফিরে আসে, আসার পরে যেই যুবক আদৌ কোনো সময় মসজিদে যাইতো না, কিবলার দিকে সিজদা করতো না, টুপি মাথায় দিত না, ওই যুবককেও দেখা যায় বাবাকে কবরস্থ করেছে সবে মাত্র, এই জন্য 2-4 দিন ঘন ঘন মসজিদে যায়। কি বলেন, ঠিক না? ওই যে একটু পরজগতের একটা ঘাটির কাছ থেকে ঘুরে আসছে, বাবাকে রেখে আসছে, কয়েকদিন দেখা যায় ঘন ঘন মসজিদে যায়। এরপর আবার যেই 10-20 দিন চলে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। এমনটি হয়। এই জন্য পরজগতের স্মরণ এটা জরুরি। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আকসিরু যিকরা খাদিমিল লাজ্জাতিল মাউত। আমার উম্মতেরা, তোমরা মৃত্যুর স্মরণ বেশি বেশি করো, কারণ মরণের কথা মনে থাকলে গুনাহ তুমি ধরতে পারবে না, নেকি তুমি ছাড়তে পারবে না। মুসলমান,
বড় বিস্মিত হতে হয় সেই সময় যখন দেখি কবরস্থানে গিয়েও যুবকেরা হাসাহাসি করে। কবরস্থানে গেলে দাফনের কাজ একটু দেরি হচ্ছে, কবর খনন করতে একটু দেরি হচ্ছে, এমন সময় দেখা যায় যুবক শুধু নয়, মুরব্বী বাজানরাও বসে বসে খুশাখুশি করে, হাসাহাসি করে। আমাদের সমাজে এমন মানুষ কিন্তু আছে, খাজাগর নগরে না থাকলেও আমাদের আটিগ্রাম ধাপাড়িয়ায় অনেক এরকম আছে যারা ওখানে বসেও হাসাহাসি করে। আহারে, কবরস্থানে বসেও হাসাহাসি করে, ওখানে গেলেও হাসি আসে। আহা, অথচ মুসলমান কবর প্রতিদিন ডাক দেয়, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা। পথিকে যাও তুমি, আমি কিন্তু অন্ধকার ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু একাকীর ঘর। আমার মধ্যে আসতে গেলে তোমাকে একাকী আসতে হবে। সুতরাং তুমি যদি সঙ্গী চাও সঙ্গী বানিয়ে নিয়ে আসবা, যদি আলো চাও আলোর ব্যবস্থা করে আসবা, পোকা মাকড় মারার কীটনাশক নিয়েই কবরের মধ্যে হাজিরা দিবা, নতুবা আমি কবর কিন্তু আদৌ খাতির করি না, কারোর জন্য করব না। আল্লাহু আকবার। কবর এই কথা বলে ডাকতে থাকে, আমি আর আপনি শুনি, অনেক সময় শুনেও না শোনার ভান ধরে, আবার শুনিও না অনেকে। এই জন্য কবরের ঘাটি বড় কঠিন ঘাটি। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গেলে খুব বেশি কাঁদতেন, কান্নাকাটি করতেন। সাহাবে কেরাম জিজ্ঞাসা করতেন যে আপনি অন্য জায়গায় গিয়ে তো কাঁদেন না, কবরের কাছে কেন এত কাঁদেন? উনি বলতেন, নবীজির কাছে শুনেছি আমি কবর জগৎ এমন এক ঘাটি, এখানে যদি কেউ মুক্তি পেয়ে যায় বাকি ঘাটিগুলোতেও মুক্তি পাওয়ার আশা করা যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এখানে যদি ধরা খেয়ে যায় বাকি ঘাটিগুলোতেও ধরা খাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই আমি বেশি বেশি কান্দি কবর জগৎ নিয়ে। কবর জগতের কথা শোনা আসলে, কবর দেখলে খুব কান্নাকাটি করি। আমাদের ভিতরেও ভাবনা আসা দরকার। আমরা তো 24 ঘন্টার 6 ঘন্টা ঘুমাই, 18 ঘন্টা আমার আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে, আমার আপনার চাকরি নৌকরি নিয়ে, আমার আপনার ক্ষেত খামার নিয়েই ব্যস্ত থাকি। অনেক সময় ব্যস্ত থাকি আমার ঘরের ওয়াশরুমের টাইলসটা কত সুন্দর থেকে সুন্দর লাগাইতে পারি। অমুক জায়গায় গিয়েছিলাম, অমুকের বাড়ির ঘরের টাইলসটা বড় সুন্দর দেখেছি, আমারটা ওই রকম সুন্দর বানাইতে হবে। অমুকের রান্নাঘরের টাইলসটা সুন্দর দেখেছিলাম, আমাকেও এমন টাইলস লাগাতে হবে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অফিসটার ডেকোরেশন এত সুন্দর, এত সুন্দর, আমাকে ওরকম ডেকোরেশন করতে হবে। অমুকের গাড়িটা এত সুন্দর, আমাকে এমন একটা গাড়ি কিনতে হবে। কিন্তু মুসলমান, আমার আপনার আসল বাড়ি, আসল ঠিকানা কবর জগতের টাইলস লাগানো হয়েছে কিনা এই চিন্তা করার সময় হয়তো আমাদের হয় না। কি বলেন ঠিক কিনা? অথচ এই চিন্তা করতেই হবে, যাওয়াই লাগবে ওখানে। আমি সংক্ষেপে একটি হাদিস শোনাইতে চাই আপনাদের সামনে, খুব সংক্ষেপে। হাদিসটি মুসনাদে আহমদ শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যেও হাদিসখানা আসছে। হাদিসখানার বর্ণনাকারী হলেন হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি হাদিস শোনাচ্ছি, কোনো রূপকথা নয়, যদিও মুখ ব্যবহার হবে আমার, আমি গুনাহগারের, কিন্তু হাদিসের বাক্যগুলো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। খুব মহব্বত নিয়ে শুনবো ইনশাআল্লাহ। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার নবীজির সঙ্গে আমরা এক আনসারী সাহাবীর জানাজায় গেলাম। ওখানে গিয়ে দেখি কবর খননের কাজ এখনো সম্পন্ন হয়নি। তো নবীজি বসে পড়লেন, আমরাও বসে পড়লাম। হাদিস অনেক লম্বা, আমি কোনাকুনি পাড়ি দেব। এমতো অবস্থায় নবীজি আমাদের দিকে ফিরে মাথা উঁচু করে কিছু কথা বলা শুরু করলেন। নবীজি বলতে বলতে বললেন, একজন মুমিন তার মৃত্যুর সময় যখন হাজির হয় তখন তার অবস্থা কেমন হয়, কবরস্থ করলে কেমন হয়। পক্ষান্তরে একজন নাফরমান বান্দা তার মৃত্যুর সময় হাজির হলে কি অবস্থার সৃষ্টি হয়, তাকে কবরস্থ করলে কি হয়, এই কথা নবীজি বললেন। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুমিনের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আসমান থেকে একদল ফেরেশতা চলে আসে। ফেরেশতাদের হাতে জান্নাতি কাফন থাকে,
শুধু জান্নাতি কাফন নয়, জান্নাতের খুশবু আর সুগন্ধিও থাকে, সুগন্ধি মিশ্রিত একটি দামি কাপড়ও থাকে। তারা দুনিয়ায় এসে মৃত্যুমুখী পতিত ব্যক্তির দৃষ্টির সীমানা যত দূর আছে ওখানে বসে যায়। এরপরে আজরাইল হাজির হয় মালাকুল মাউত। মালাকুল মাউত মাথার কাছে হাজির হয়ে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনার রাহমান। হে পবিত্র আত্মা, তুমি দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হয়ে আসো। এই কথা বলার সাথে সাথেই তার জানটি সহজে বের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজে বের হয় বোঝানোর জন্য একটি উদাহরণ দিয়েছেন। নবীজি বলেছেন, আমাদের বোতল থেকে যখন পানি ঢালি, জগের থেকে যখন পানি ঢালি, পানির পাত্র থেকে যখন পানি ঢালি, সহজেই যেমন নাকি পানি গড়ে পড়ে, ঠিক ওইভাবে ওই মুমিন ব্যক্তির জানটা খুব সহজেই তার ভিতর থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। এরপরে অন্যান্য ফেরেশতারা যারা বসেছিল দূরে, তারা এসে ওই জানটি নিয়ে নেয়, ওই যে সুগন্ধিযুক্ত কাপড়ে দিয়ে ঊর্ধ্ব জগতে চলে যায়। এক পর্যায়ে অনেক লম্বা বর্ণনা আছে, সপ্ত আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা বলেন, যাও আমার বান্দার সঙ্গে এই রূহের সম্পর্ক তৈরি করে নির্ধারিত জায়গায় দিয়ে দাও। দিয়ে দেওয়া হয়। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে কবরস্থ ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসে, এসে তাকে বসিয়ে জিজ্ঞাসা করে, মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে? তোমার দিন কি ছিল? আর এই লোকটা কি চিনো নাকি? দেখো, যাকে তোমাদের উপরে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। সকলের জন্য এই প্রশ্ন হবে। মুসলমান, এই প্রশ্নের উত্তর মুমিন দিতে পারবে, যেহেতু মুমিন নিজের জীবনের চাহিদাগুলো রবের চাহিদা মতোই মিটিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন রূহের জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একই প্রশ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৬টি প্রশ্ন ছুড়ে মেরেছিলেন। আমি কি তোমাদের ব্যক্তি জীবনের রব নই? আমি কি তোমাদের পারিবারিক জীবনের রব নই? আমি কি তোমাদের সামাজিক জীবনের রব নই? আমি কি তোমাদের অর্থনৈতিক জীবনের রব নই? আমি কি তোমাদের রাষ্ট্রীয় জীবনের রব নই? আমি কি তোমাদের আন্তর্জাতিক জীবনের রব নই? ৬টি প্রশ্নের জবাবে আমরা প্রত্যেকেই বলেছিলাম, বালা, ওগো আল্লাহ, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা জীবনের রব হলেন আপনি আল্লাহ। আল্লাহু আকবার। যারা দুনিয়া আসার পরে ঈমানের দৌলত নসিব হওয়ার পরে নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রবের চাহিদা মতোই জীবন চালিয়েছে, তারাই ওখানে জবাব দিতে সক্ষম হবে। যেহেতু নবীজি মুমিনের কথাই বলতেছিলেন, নবীজি বলেন মুমিন তো উত্তর দিতে পারবে। যেহেতু মুমিন তার ব্যক্তি জীবন রবের চাহিদা মতো সাজিয়েছিল, পারিবারিক জীবন রবের চাহিদা মতো সাজিয়েছিল, সামাজিক জীবন রবের চাহিদা মতো সাজিয়েছিল, অর্থনৈতিক জীবন রবের চাহিদা মতো সাজিয়েছিল, রাষ্ট্রীয় জীবন রবের চাহিদা মতো সাজিয়েছিল, আন্তর্জাতিক জীবন রবের চাহিদা মতো সাজিয়েছিল, তাই সে উত্তর দিতে সক্ষম হবে। যেই উত্তর দিতে পারবে, এক ঘোষক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে। কি ঘোষণা জানেন? আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন, ঘোষক ঘোষণা করবে, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের সঙ্গে একটা সংযোগ তৈরি করে দাও। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরটাকে এমন প্রশস্ত করে দেওয়া হবে, তার দৃষ্টির সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো হাদিসের মধ্যে একজন সুদর্শন মানুষের দেখা হবে। কবরস্থ ব্যক্তি জিজ্ঞাসা করবে, আপনি কেডা? আপনার তো চিনি না, দেখি নাই তো কোনোদিন। তখন বলবে, আমি হলাম তোমার নেক আমল, যা দুনিয়ায় তুমি করতে। কবরস্থ
তুমি নামাজ ছাড়ো নাই, রমাদান আসলে রোজা ছাড়ো নাই, মাল থাকলে যাকাত দেওয়া বন্ধ করো নাই, তুমি তোমার আখলাক ভালো করেছিলে, মানুষের সঙ্গে সৎ আচরণ করতে, ভালো ব্যবহার করতে, সাধ্যমতো পরোপকার করতে, এমন কোনো ভালো কাজ নাই, কল্যাণমূলক কাজ নাই যা তুমি করো নাই। ও কবরস্থ বন্ধু, আমি হলাম তোমার সেই নেক আমলের প্রতিচ্ছবি, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, ঘুমাও ঘুমাও, আমি তোমার পাশে আছি। ও কবরস্থ বন্ধু, তুমি আরামে ঘুমাইতে থাকো। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি নাফরমানো হয়, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোথাও আল্লাহকে রব মানে নেই, ইবলিসকে রব মেনেছে, নেতা নেত্রীকে রব হিসেবে মেনেছে, তাদের চাহিদা মতো জীবন চালিয়েছে। আল্লাহর রাসূল বলেন মরণের সময় ফেরেশতা আসবে, তবে চট নিয়ে, মোটা চট, দুর্গন্ধযুক্ত চট নিয়ে আসবে। তারা এসে দৃষ্টির সীমায় বসে থাকবে, মালাকুল মাউত আসবে, মাথার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতির রাব্বি, রবের নারাজি অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। নবীজি বলেন সহজে জানটা বের হবে না, তার শরীরের সব জায়গায় ছিটিয়ে যাবে, ছড়িয়ে যাবে। মালাকুল মাউত টেনে হিস্টে বের করবেন। কেমন বোঝানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। কামারের দোকানে গেলে আমরা দেখতে পাই লোহা উত্তপ্ত করে লাল টকটকে করে ফেলে। নবীজি বলছেন ওই রকম লোহা যদি তুলার গাদির ভিতরে, তুলার যে স্তূপের ভিতরে যদি দেওয়া হয়, তুলা যদি হালকা ভিজা ভিজা থাকে, ওই লোহা গরম হওয়ার কারণে তুলা ফুটতে থাকে আর ওই লোহার সঙ্গে আটকে যায়। তখন ওই লোহা টান দিলে যেমন তুলা ছিটতে ছিটতে বের হয়, আজরাইল মালাকুল মাউত বৎকার জানটা এইভাবে টেনে হিস্টে বের করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমানে নিয়ে গেলে আসমানের দরজা খোলা হয় না, ওখান থেকেই ফেরত পাঠানো হয়। শরীরের সঙ্গে সংযোগ তৈরি করা হলে দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মার রব্বুকুম ওয়া মা দীনুকুম মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। জিজ্ঞাসা করার পরে উত্তর দিতে পারে না, কারণ জীবন্ত রবের চাহিদা মতো চালায় নাই। ব্যক্তি জীবনে মনে যা আছে তাই করেছে, অহরহ মিথ্যা বলেছে, নামাজের ধারে কাছেও যায় নাই, চায়ের স্টলে বসে উলামায়ে ইকরামদের গীবত শিকায়াত, যত আজে বাজে মন্তব্য আলেম উলামা সম্বন্ধে করেছে। শুধু তাই না, কোরআন ওয়ালা সম্বন্ধে করেছে। এমনকি দান সদকা তো করেই নাই, যাকাতও আদায় করে নাই, রমজানের রোজা রাখে নাই, মাল হলেও হজ আদায় করে নাই। শুধু তাই নয়, যত আকাম কুকাম, যত গুনাহের কাজ আছে, কোনো কাজ এমন ছিল না যেটা সে করে নাই। কোনো উত্তর দিতে পারবে না, বরং সে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় হায় আমি কিছু জানি না, হায় আমি কিছু জানি না, হায় আমি কিছু জানি না। নবীজি বলেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ঘোষণা দিবে, আমার বান্দা উত্তর দিতে সক্ষম হয় নাই, সুতরাং ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আল বিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিধান করে দাও। আত্তাহু বাবান ইলান নার, জাহান্নামের সঙ্গে একটা সংযোগ তৈরি করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর তার কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, কবর জগৎ বড় ভয়াবহ এক জগৎ। ওখানে যদি আমি মুক্তি পেয়ে যাই, আশা করা যায় বাকি জগতেও আমি মুক্তি পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই, ছোট্ট একটা প্রশ্ন, সহজেই উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের অঞ্চলে কোথাও কোনো সময় আগুন লাগে? অবশ্যই লাগে। যখন আগুন লাগে বা আগুন ধরে যায়, পোয়াল পালাই, বিসিলের পাড়ায় বা ঘরে বাড়িতে, আমরা প্রতিবেশীরা কি করি, বালতি নিয়ে, পানি নিয়ে, কলস নিয়ে এগিয়ে যায় আগুন নিভানোর জন্য। কি বলেন, ঠিক কিনা? পাশে কোনো বাড়িতে যদি মোটরের লাইন থাকে, মোটরের সুইচ অন করে আমরা পাইপ দিয়ে যতদূর সম্ভব ওই আগুন নিভানোর চেষ্টা করি। আর বর্তমান যুবকদের কাছে যদি ফায়ার সার্ভিসের নম্বর থাকে, ফায়ার সার্ভিসে ফোন দিয়ে বলে, ভাই অমুক জায়গায় আগুন লেগেছে, আপনারা খুব দ্রুত আসেন, তাড়াতাড়ি আসেন, আগুন নিভাইতে হবে। আমরা তো এই কাজটিই করি, কি বলেন, তাই না? এই কাজটি তো করি নাকি? এমন কাজটিই করি। আপনাদের কাছে প্রশ্ন, মুসলমান, দুনিয়াতে আগুন লাগলে তো পাড়া প্রতিবেশী এগিয়ে আসলো,
যার বাড়িতে মোটর আছে সে সুইচ অন করে পানি দিল, যার কাছে মোবাইলের নম্বর আছে সে ফায়ার সার্ভিসে ফোন দিল। যদি আমার কবরে আগুন দাও দাও করে জ্বলে ওঠে, আপনাদের কথা বলি না, যদি আমি রেজাউল করিমের কবরে আগুন দাও দাও করে জ্বলে ওঠে, কি পানির কলস নিয়ে গিয়ে আসবে, কি পানির বালতি নিয়ে গিয়ে আসবে, কি মোটর সুইচ অন করবে? আমার ছেলেও তো ফায়ার সার্ভিসে ফোন দিতে পারবে না, কারণ তো জানতেই পারবে না তার বাবার কবরের কি অবস্থা হচ্ছে। আমি আর আপনি কেউ জানতে পারি না। আধুনিক বিশ্বে প্রযুক্তির যুগে যেখানে 1 মিনিটের মধ্যে পৃথিবীর এক প্রান্ত হতে আর এক প্রান্তের সংবাদ নেওয়া যায়, অথচ মাত্র 2.5 হাত মাটির নিচে বাবা কেমন আছে, মা কেমন আছে, আপনজন কেমন আছে, আমি কেমন থাকবো, খবর নেওয়ার সুযোগ হয় না, খবর নিতেও পারবো না। কি বলেন ঠিক কিনা? ওই আগুন নিবানোর চেষ্টা ইহজগৎ থেকেই আমাকে আপনাকে করে যেতে হবে। কি বলেন ঠিক কিনা? মুসলমান সন্তান আসবে বাড়িতে, ছেলে আসবে, মেয়ে আসবে, পরের দিন মায়ের কাছে গিয়ে সন্তান বলবে, মা 2 দিন ছুটি এনেছিলাম, গতকাল 1 দিন চলে গেছে, আজকে 2য় দিন, আজকে যদি অফিসে হাজিরা না দিই চাকরিটা থাকবে না রে মা। মেয়ে বলবে, মা সংসার অন্যের হাতে রেখে এসেছি, মুরগি আছে, ছাগল আছে, গরু আছে, আর কত জিনিস আমার বাড়িতে আছে, অন্যের কাছে রেখে এসেছি, আজকে না গেলে সংসারটা হয়তো নষ্ট হয়ে যাবে। ও মা আমি আর থাকতে পারবো না, এই বলে চলে যাবে। কিন্তু আমি ওই হতভাগা কাঁঠাল তলায়, বাঁশতলায়, খাবাসের নিচে একাই পড়ে থাকবো। কবর জগতে আমার প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে। নবী যে হাদিসের মধ্যে বলেন, প্রত্যেক মানুষের 3 ধরনের বন্ধু আছে। এক ধরনের বন্ধু তার কবর পর্যন্ত যাবে না, মরণের সাথে সাথেই তার থেকে পৃথক হয়ে যাবে। আর এক ধরনের বন্ধু কবর পর্যন্ত যাবে। আর এক ধরনের বন্ধু কবরে, হাসরে, ফুলসিরাতে সব জায়গায় থাকবে। সাহাবে একরামকে ব্যাখ্যা করে বললেন, প্রথম ধরনের বন্ধুগুলো প্রত্যেকের ধন সম্পদ, অর্থ কড়ি, টাকা পয়সা যা কিছু আছে এইগুলো হলো প্রথম ধরনের বন্ধু। মরণের সাথে সাথেই পৃথক হয়ে যায়। পৃথক করতে না চাইলেও জোর করে পৃথক করে নেওয়া হয়। কোটি টাকার উপরে দামি গাড়ি কেউ কিনেছে, আদৌ কোনোদিন ছেলের কাছেও চাবি দেয় না। কোথায় অ্যাক্সিডেন্ট করবে, কোথায় টোক্কামে ফেলবে, আজকে যদি জানটা বের হয়ে যায় ওই চাবি আমার কাছে রাখা হবে না, চাবিটা নিয়ে নেওয়া হবে। আলমিরার চাবি ছেলেকে দেয় না, টাকার টাকশালের খবর পেয়ে যাবে, চেক বইয়ের খবর পেয়ে যাবে, সিগনেচার করা আছে, লক্ষ লক্ষ টাকা উড়িয়ে নষ্ট করে ফেলবে। আজকে যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, আমার কিন্তু আলমিরার চাবিটাও নিয়ে নিবে। পৃথিবীর সবথেকে দামি কাপড় দিয়ে জামা বানিয়ে আজকেই নতুন গায়ে দিয়েছি, ইতিপূর্বে কোনোদিন গায়ে নেই। আজকে যদি আমার প্রাণ পাখি বের হয়ে যায়, আমি আর আপনি যদি আমার প্রাণ বের হওয়ার পরে কেউ যদি আমার অর্ধাঙ্গিনী বিবির কাছে গিয়ে বলে, তোমার স্বামী তো অনেকবার বিদেশ ভ্রমণ করেছে, দামি দামি চাদর এনেছে, একটা চাদর দাও তোমার স্বামীর দেহটা ঢেকে দিব। বিবি আমার বলবে, না না, পুছে গুলে দুর্গন্ধ হয়ে যাবে, আমার নতুন চাদর দিতে পারবো না, ওই যে পুরাতন চাদর আছে যান নিয়ে গিয়ে ঢেকে দেন। আল্লাহু আকবার। কার জন্য আজকে নাফরমানি করছি? নিজের কবরের চিন্তা করার সময় হয়েছে কিনা আমার? ও মুসলমান, যখন তখন আমার ডাক এসে যাবে, যদি প্রস্তুতি গ্রহণ করে না যায়, কবর জগৎ আদেও আমাকে আপনাকে খাতির করবে না। আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম কবর জগৎ নিয়ে একটু ভাবার দরকার, চিন্তা করার দরকার। নবীজি ভাবতে বলেছেন, চিন্তা করতে বলেছেন, মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। আমি আজকে আপনাদের সম্মুখে লম্বা চওড়ার কথা বলবো না, ছোট্ট 2টি আমলের কথা বলবো। একটি আমলের দ্বারা কবর জগৎ আলোকিত হবে ইনশাআল্লাহ, আগুন দাহ দাহ করে জ্বলবে না।
অন্ধকার থাকবে না, দুই পাশের মাটি চাপ দিবে না ইনশাআল্লাহ, আশা করা যায়। সাপ নিযুক্ত হবে না ইনশাআল্লাহ একটি আমলের দ্বারা। আর একটি আমলের কথা বলবো, যে আমলটার দ্বারা কবর জগতে আমার আপনার একাকী থাকা লাগবে না। আল্লাহ তাআলার দয়ায় আমি আপনি একজন করে বন্ধু পেয়ে যাব। আহারে, ওই বন্ধু শুধু কবরেই থাকবে এমন নয়, কবরে থাকবে, ফুলসেরাতে থাকবে, হাসরে থাকবে, কঠিন কাঠগড়ায়ও দাঁড়িয়ে থাকবে আমার পাশে, আল্লাহর সঙ্গে ঝগড়া করে শেষ পর্যন্ত আমার মুক্তির ফয়সালা করায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েই ক্ষান্ত হবে। সুবহানাল্লাহ। কারা কারা দুইটি আমলের কথা শুনবেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথম আমলটি আর কিছু নয় ও মুসলমান, খুবই সহজ আমল। প্রথম আমল হলো নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ বড়ই গুরুত্বপূর্ণ আমল। নবীজির হাদিস দ্বারা বোঝা যায়, কোন মুমিন যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো গুরুত্ব সহকারে পবিত্রতা অর্জন করে আদায় করতে পারে, আল্লাহর হাবিবের ভাষ্য দ্বারা বোঝা যায় তার কবরে আগুন দাউ দাউ করে জ্বলবে না, দুই পাশের মাটিও চাপ দিবে না, কবরের সাপও নিযুক্ত হবে না। নামাজ তো কারোর জন্য মাপ ছিল না, মাপ নাই। খোদ নবীজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্তরে, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন, তবে আপনার জন্য নামাজটি মাপ নয়। আপনি নিজেও নামাজে দৃঢ় থাকুন। আপনার কাছে রিজিক আমি চাইনি, বরং আমি আপনি সহ সকলের রিজিক দাতা হলাম আমি আল্লাহ। সুতরাং নামাজ আপনি ছাড়বেন না, নামাজের নির্দেশ দিতে থাকবেন। খোদ নবীজির জন্য নামাজের নির্দেশ। একটি হাদিস শোনাইতে চাই, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ। নবীজির মৃত্যু মুহূর্তে যখন নবীজি মৃত্যু শয্যায় শায়িত, আজরাইল এসে অনুমতি চাইলেন। আল্লাহ তাআলা বলেছেন, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাব, আপনার জানটা নিয়ে যাব। জিবরিল আমিন হাজির হয়ে গেছেন। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, আজরাইল তো এই কথা বলে কি করব? একটু খেয়াল করবেন, আমাদের উস্তাদরা আমাদের দেখিয়েছেন, বুখারী শরীফের মধ্যে হাদিসের সেইটা আমাদের উস্তাদরা দেখিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিনকে বললেন মালাকুল মাউত তো আসছে, আল্লাহ তাআলা সংবাদ পাঠিয়েছেন, অনুমতি নিয়ে এটা আজরাইল করতে চাই, কি করব? অনুমতি কি দিয়ে দিব? আমাদের উস্তাদরা দেখিয়েছেন জিবরিল আমিন এইভাবে দেখাইলেন, মানে অনুমতি দিয়ে দেন, অনুমতি দিয়ে দেন। তখন আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে বলে, ভাই জিবরিল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের জিম্মাদার কি হবে আমার ইন্তেকালের পরে? জিবরিল আমিন বলেন, আমি আল্লাহর কাছ থেকে ঘুরে আসি বলতেছি। দ্রুত চলে গেলেন, দ্রুত আসলেন। ওনার যাওয়া আসা করতে সময় লাগতো না, খুব অল্প সময়ে চলে আসতে পারতেন, খুব অল্প সময়। বোঝানোর জন্য ছোট্ট একটা কথা আপনাদের শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফবাসী রক্তাক্ত করেছিল, রাসূলের শরীরের রক্ত ঝরে জমিনে পড়ার উপক্রম হয়ে গেছে, এখনই পড়বে, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেছিলেন, যান, দ্রুত যান, এক্ষুনি কি আমার নবীর পায়ের রক্ত মুছে ফেলেন। যদি আমার দোস্তর পায়ের রক্ত জমিনে পড়ে, তায়েফের ময়দানে সবুজ শ্যামল কোনো ঘাসের দেখা মিলবে না, কোনো ফল ফুলের গাছ আদৌ হবে না। জিবরিল আমিন এত দ্রুত এসেছিলেন, এক ফোঁটা রক্ত গোড়ালের থেকে পড়তে কতটুকু সময় লাগে বলেন? ওই সময়ের ভিতরে হাজির হয়ে মুছে ফেলেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গেলেন আর আসলেন, এসে বললেন, ওগো রাসূল, ওগো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সালাম জানিয়ে বলেছেন, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের জিম্মাদার হলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে এই সময় চলতেছে, এমন অবস্থার মধ্যেই নবীজি একটি হাদিস বলেছেন, নবীজি একটা কথা উম্মতকে বলেছেন, নামাজ কত গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন, আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম। নামাজকে জলাঞ্জলি দিও না। তুমি বনে থাকো, জঙ্গলে থাকো,
হাটে থাকো, বাজারে থাকো, বনে বাজারে যেখানেই থাকো না কেন, নামাজকে জলাঞ্জলি দিও না। উম্মতের জন্য নামাজ বড়ই গুরুত্বপূর্ণ আমল। ইমানের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। নামাজবিহীন মুসলমান হওয়া যায় না। নামাজবিহীন পীর সাজা যায়, নামাজবিহীন ভণ্ড পীর সাজা যায়, মুসলমান হওয়া যায় না, যায় না। নামাজবিহীন আদৌ কবর জগৎ আলোকিত হবে না। নামাজবিহীন মার রব্বুকার উত্তর আদৌ দেওয়া যাবে না। দলিল আছে, সেদিকে আমি যাইতে পারছি না। নামাজবিহীন মার রব্বুকার উত্তরও দেওয়া যাবে না। এই জন্য আমরা নামাজ ধরবো ইনশাআল্লাহ। নামাজ পড়লে লাভ অনেক আছে। একটা লাভের কথা শুধু বলি, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দোস্ত আপনার উম্মত যদি সময় মতো গুরুত্ব সহকারে ঠিকমতো পবিত্র হয়ে নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ আমার জিম্মাদারিতে তাকে মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা নামাজ নাই, তার সম্বন্ধে আমার কোনো জিম্মাদারি নাই। আর এক হাদিসের মধ্যে আসছে, তার হাসর হবে ফিরআউনের সাথে, তার হাসর হবে হামানের সাথে, তার হাসর হবে কারুনের সাথে, তার হাসর হবে উবাই ইবনে খালফের সঙ্গে। ফিরআউন মনে হয় খুব প্রশংসনীয় ব্যক্তিত্ব ছিল পৃথিবীর বুকে, আদেও নয়। এত ঘৃণিত জঘন্যতম ব্যক্তিত্ব যে আজকে তামাম পৃথিবী ঘুরে আসেন, এমন একজন ব্যক্তি দেখাইতে পারবেন না, কাফের মুশরিকও দেখাইতে পারবেন না যে ফিরআউনের নামে নিজের সন্তানের নাম রেখেছে, এটাও দেখাইতে পারবেন না। এত ঘৃণিত ব্যক্তিত্ব। যা হোক, প্রথম আমলটি বলে ফেলেছি সংক্ষেপে, দ্বিতীয় আমলটিও সংক্ষেপে বলে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আমলটি আর কিছু নয়, আমরা যদি কোরআনে কারিমকে বন্ধু বানাইতে পারি ইনশাআল্লাহুল আজিজ, কোরআন নামক এই বন্ধু আমার কবরে, হাসরে, ফুলসিরাতে, কাঠগড়ায় সব জায়গায় হাজির থাকবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাকি কোরআনে কারিমকে বন্ধু বানাবো কেমনে, এটার কয়েকটি প্রসেস আমি খুব সংক্ষেপে আলোচনা করব। আরও থাকতে পারে, এই দু চারটি বলে আমি ক্ষান্ত করব। এক নম্বর প্রসেস হলো কোরআনে কারিমের তেলাওয়াত শিখে তেলাওয়াত করা। এটার বড় অভাব। আজকাল যুবকরা কম্পিউটারের কঠিন থেকে কঠিনতর অপশন জানে, ফাংশন বোঝে, বাবা বোঝে না। ছোট্ট 12 বছরের বালক বললেও ভুল হবে না, ও বাবাকে বলে, বাবা মোবাইলটা আমার কাছে দাও, মোবাইলটা আমার কাছে দাও, আমি তোমার অপশন ঠিক করে দিচ্ছি। কিন্তু বাবা, ছোট বালক মোবাইলে এত কিছু বলে, বোঝে, কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত ও জানে না, আদৌ জানে না, আদৌ জানে না। অথচ কোরআনে কারিমের তেলাওয়াত না জানলে আমি কিসের মুসলমান বলেন? আমি কিসের মুসলমান? আমি আল্লাহর কালাম জানি না, আমি কিসের মুসলমান? বয়স্কদের শিক্ষার ব্যবস্থা বিভিন্ন জায়গা আছে, আমরা যারা জানি না কোরআনে কারিমের তেলাওয়াত শিখে নিব। এক একটি হরফ শিখতে যদি 5 দিন, 10 দিন, 1 মাস লাগে, এমনকি মুরব্বী কেউ হয়ে গেছে, শিখতে শিখতে যদি দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআনের ছাত্র হিসাবে উঠাবে। কোরআনের ছাত্রের যে মর্যাদা, ওই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে চায়ের স্টলে বসে ঘন্টাকে ঘন্টা নাচা নাচে দেখার সময় হয়, পেপার পত্রিকা পড়ার সময় হয়, 10 মিনিটের জন্য আল্লাহর কালাম তেলাওয়াতের সময় হয় না। ফজরের নামাজের পরে গায়ে আগুন লেগে যায়, আসরের পরে কেমন যেন গায়ে আগুন ধরে যায়, একটু আর মসজিদের মধ্যে বসা যাবে না, তেলাওয়াত করা যাবে না। অথচ তেলাওয়াতকারী আল্লাহ তাআলা সবথেকে কাছের বান্দা বলেছেন আল্লাহ তাআলা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন কি 99 বার স্বপ্নে দেখার পরে ওনার অন্তরে কৌতূহল জাগলো, আরে এতবার আল্লাহকে দেখলাম, একটা কথা তো জিজ্ঞাসা করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে কাছের হয় কখন বান্দা? আবার যদি দেখা হয় জিজ্ঞাসা করব। সত্যি শততমবার দেখা হয়ে গেল স্বপ্নে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রব্বে কারীম, আপনার বান্দা বান্দীদের মধ্যে সবথেকে কাছের কখন আপনার বান্দা বান্দী হয়ে যায়, সবথেকে নিকটতম কখন হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আহমদ, আমার কাছের হয় বিতিলাওয়াতি কালামি। আমার বান্দা বান্দি যখন আমার কালাম তেলাওয়াত করে, তখন আমার ওই বান্দা বান্দির থেকে আর কোন মানুষ আমার কাছের মানুষ হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ অন্তরের মধ্যে একটি কথা ঢুকিয়ে দিলেন।
যেহেতু আল্লাহ অন্তর্যামী, আল্লাহ আদি অন্ত সব জানেন এক ফিতনা আসবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ব্রেনের ভিতরে এক প্রশ্ন ঢুকিয়ে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করেন, বিফাহমিন আও বিগাইরি ফাহমিন, ওগো আল্লাহ কোরআন বুঝে পড়লে এটা হবে না বুঝে পড়লেও এটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহমিন আও বিগাইরি ফাহমিন, কোরআনকে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের এত কাছের হয়ে যায়, ওই রকম নৈকট্যতা আর কোনো বান্দার হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? কোরআনে কারিমের তেলাওয়াত করব প্রতিদিন। সামনে রমাজান আসতেছে, রমাজানের সঙ্গে কোরআনের বড় একটি সম্পর্ক। আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করব ইনশাআল্লাহ, যতটুকু পারি। কিছু না পারি, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 10 বার পড়তে পারবো না, সূরা ইখলাস 10 বার পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটি টাওয়ার আর বালাখানা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, ওগো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি 20 বার পড়ি? আল্লাহর হাবিব বলেন 2টি টাওয়ার, 2টি বালাখানা তৈরি হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, ওগো পয়গম্বর, যদি 30 বার পড়ি? আল্লাহর হাবিব বলেন, ও ওমর, 3টি অট্টালিকা জান্নাতের মধ্যে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি 10 বার সূরা ইখলাস পড়তে পারি না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর প্রসেস বলেছি। দ্বিতীয় নম্বরের প্রসেস খুব সংক্ষেপে, 2-1টি প্রসেস বলবো তো খুব সংক্ষেপে বলে দিচ্ছি। দ্বিতীয় নম্বর আরেকটি প্রসেস আমরা করতে পারি। কোরআনে কারীম শেখার চেষ্টা করতেছি, হচ্ছে না, চেষ্টা করছি। আমরা সাথে সাথে কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। শোনার চেষ্টা করা যাবে না, কি বলেন? আজকে একটা মাদ্রাসার উদ্যোগে কোরআনী মাহফিল, আশপাশে অনেক মাদ্রাসা আছে, আপনার খাজানগরে অনেক আছে, খাজানগরের আশপাশেও আছে। আমরা কি কোনো মাদ্রাসার বারান্দায় গিয়ে বা রুমের ভিতরে গিয়ে 10টা মিনিট কোরআনে কারীমের তেলাওয়াত শোনার চেষ্টা করতে পারি না? করলে কি হবে জানেন? অন্তরে হেদায়েতের নূর পয়দা হবে, হেদায়েত টেনে আনবে। কোরআনের শ্রবণ হেদায়েত টেনে আনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি দোয়াও করেছিলেন। সাথে সাথে উনি নিজের বোনের বাড়িতে দাঁড়িয়ে কিছু সময় কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছিলেন। কিতাবের ভিতরে লেখে, ওই তেলাওয়াত শ্রবণের কারণে হেদায়েত নূর অন্তরে পয়দা হয়, হেদায়েত টেনে আনে। ওই কোরআনের শ্রবণই হেদায়েত টেনে এনেছিল। এই জন্য মাঝে মাঝে কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। সামনে সুবর্ণ সুযোগ আসতেছে, রমাজানুল মুবারক মাসে অনেক মসজিদে খতমে তারাবি হয়, খতমে কোরআন হয় তারাবির মধ্যে। ওই খতমে কোরআনকে আমরা খুব মহব্বত নিয়ে শুনবো, ভালোভাবে শুনবো ইনশাআল্লাহ। আমাদের অনেক সময় অনেকেই ওজর পেশ করে, হুজুর হাঁটুই ব্যথা, মাজাই ব্যথা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খতম তারাবি পড়তে পারবো না। অথচ ওই মানুষগুলোকে দেখা যায় ফুটবল খেলার যখন ম্যাচ হয় 90 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে, তখন হাঁটুর ব্যথাও থাকে না, মাজার ব্যথাও থাকে না, তখন কি পায়ে ব্যথাও থাকে না। 90 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলার ম্যাচ একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে, কিন্তু আধা ঘন্টা ধরে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারে না। আহারে, আফসোসের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনতে গেলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আমাকে দেখে কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ করে দিল। আমি বললাম, বন্ধ করলে কেন? তেলাওয়াত করো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, কেমনি আমি আপনার সামনে তেলাওয়াত করি? আল্লাহর হাবিব বললেন, ও উবাই ইবনে কাব, তোমার তেলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে। আল্লাহু আকবার। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে মুহাব্বতের ভালোবাসায় বলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহু সাম্মানি, আল্লাহকে আমার নাম ধরে বলেছেন নাকি? আল্লাহর হাবিব বলেন, ও উবাই ইবনে কাব, তোমার ভালোবাসা পূর্ণ তেলাওয়াতে আমার আল্লাহ এত খুশি হয়েছেন, তোমার ভালোবাসা পূর্ণ তেলাওয়াতে আমার আল্লাহ এত খুশি হয়েছেন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। যাও যাও, তোমার নাম ধরে আমার আল্লাহ বলেছেন, উবাই ইবনে কাবের তেলাওয়াত তুমি শ্রবণ করো। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমরাও মাঝে মাঝে কোরআনে কারিমের তেলাওয়াত শুনবো, চেষ্টা করবো তো ইনশাল্লাহ নাকি? নিজের সন্তানের তেলাওয়াত হোক, মসজিদের হাফেজের তেলাওয়াত হোক, যে কোনো মাদ্রাসার মাসুম বাচ্চারা তেলাওয়াত করতেছে ওদের তেলাওয়াত হোক। ওর অনেক দামি, অনেক ইজ্জতওয়ালা, ওর মাথার টুপি ছিঁড়া, ওর গায়ের জামা ময়লাযুক্ত, ওর পাও পেটে চৌচির হয়ে গেছে, ওর পায়ে স্যান্ডেল নেই, নাকের ময়লা বের হয়েছে, মুছে পরিষ্কার করতে পারে নাই, এমন অবস্থায় একটা কোরআনে কারিম নিয়ে সকালবেলায় রওনা হয়েছে। আমার আল্লাহ ফেরেশতাদের বলে, ও ফেরেশতারা, ওই দেখ আমার বন্ধু যায়, ওই দেখ আমার বন্ধু যায়। ওরে লালগালিশের সংবর্ধনা দিব না, যা যা আমি তোদেরকে নূর দ্বারা তৈরি করেছি, তোদের নূরের তৈরি পরগুলো আমার বন্ধুদের পায়ের নিচে বিছিয়ে দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সঙ্গে স্পর্শ আসলে কেউ ঠগেনি আজ পর্যন্ত, কেউ ঠকবেও না। 3 নম্বর প্রসেস, কোরআনে কারিমের খুব ইজ্জত করব, সম্মান করব, তাজিম করব। আরও একটা প্রসেস বলে শেষ করে দেবো, মেহমান আসলেই আমি উঠে যাবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমের ইজ্জত অনেক সময় আমরা করি না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, ইজ্জত যে করি না তার প্রমাণ দিই। অনেক সময় আল্লাহর কালামের গিলাপ জোটে না। আমাদের এই নাপাকের ডিব্বা, এখানে খুঁচা দিলে মলমূত্র বের হবে, অন্য জায়গায় খুঁচা দিলে প্রবাহিত রক্ত বের হবে, সবগুলোই নাপাক। কি বলেন? কিন্তু আল্লাহর কালিম মহা পবিত্র গ্রন্থ, নাপাকির লেশমাত্র নাই ওর মধ্যে, আছে নাকি? কথা বলেন। আমাদের এই নাপাকের ডিব্বা ঢাকার জন্য কত দামি কাপড় আমরা ব্যবহার করি, দামি থেকে দামি কাপড় ব্যবহার করি। অনেক সময় কমপ্লিট সেট তৈরি করার জন্য বাহানি লাগে, মজুরি লাগে 10 থেকে 20,000 টাকা। অথচ আল্লাহর কালামের গায়ে একটা জামা জোটে না, গিলাপ জোটে না। যাও জোটে, বাবার কাপড়ের পরে 1 গজ কাপড় বেঁচে গেছে, ওইটা ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর এই কাপড়টা বেঁচে গেছে, এইটা দিয়ে একটু আল্লাহর কালামের কয়টা গিলাপ বানাই দিন। আর যাও বানায়, ওটা জীবনেও ধৌত করে না। আর একটা কথা বলি, সভাপতি, সেক্রেটারি, ইমাম, মুয়াজ্জিন প্রত্যেকের কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা নেই। মসজিদের ফ্লোরেও কোনো ময়লা নেই, সেজদা দিলে কপালে ময়লা লাগে না। কিন্তু আপনি ওই মসজিদের মধ্যে গিয়ে, আলমিরার মধ্যে গিয়ে, তাকের মধ্যে গিয়ে আচমকা হাত দিবেন, আল্লাহর কালাম রাখা আছে, দেখবেন আল্লাহর কালামের উপরে 1 গাদা ময়লা পড়ে আছে। দেখবেন নাই? পরীক্ষা করে গিয়েই দেখবেন। ও মুসলমান, অধপতন কোন কারণে হয় আমরা বুঝি না। আল্লাহ তাআলা যেমন দামি, আল্লাহর কালাম ওই পরিমাণই দামি, আল্লাহর কালামের ইজ্জত ওই পরিমাণ। তারপরে ময়লা পড়ে থাকে, আমার অধপতন হবে যাতে কার অধপতন হবে, এই জাতি অপদস্থ হবে যাতে কোন জাতি অপদস্থ হবে, এই জাতি লাঞ্ছিত হবে যাতে কোন জাতি লাঞ্ছিত হবে। আল্লাহর কালামের বেইজ্জত হয়, আল্লাহর কালামের উপর ময়লা পড়ে থাকে। পরিষ্কার করার জন্য ফ্লোর পরিষ্কারের লোক রাখতে পারি, কিন্তু আল্লাহর কালামের পরিষ্কারের লোক হয় না। এই জন্যই আমাদের অধপতন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কালামের বেইজ্জত আমরা করব না। তবে আল্লাহর কালামের ইজ্জতের অন্তর্ভুক্ত হলো কোরআনের আলেম, তালিবে ইলম, এদেরও ইজ্জত করা। কারো অন্তরে যদি ওলামায়ে কেরামের ইজ্জত না থাকে, কোরআন ওলার ইজ্জত না থাকে, তালিবে ইলমের ইজ্জত না থাকে, ওলামা বিদ্বেষী মনোভাব নিয়ে যদি কোনো গ্রুপ চলতে চায়, সে কোরআনকে ইজ্জত করে না, তার কপাল পুড়ে গেছে। কবরে গেলে কিবলার দিকে মুখ করে দিবে, কিন্তু কিবলার দিকে তার মুখ থাকবে না, থাকবে না, থাকবে না। আমাদের বড়রা এই কথা বলে গেছেন, খুব খেয়াল করে শুনবো। কোরআনের ইজ্জত করার কারণে কি হয়? কোরআনের যে ইজ্জত করে, ওলামায়ে কেরামের যে ইজ্জত করে, তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেয়। আমি ছোট্ট একটা কথা বলি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিত্ব ছিলেন, নিজের জীবনে কোরআন ধারণ করেছে, কোরআনের ইজ্জত করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআনের ইজ্জত করেছে। প্রাথমিক জীবনে যখন উট চড়াইতেন, নিজের মাথার উপরে উঠে পায়খানা করে দিলে পায়খানা পরিষ্কার করা দরকার, এমন বোধ সম্পূর্ণ নাকি ছিলেন না। কিতাবের মধ্যে অনেকে পড়েছে, আমরাও অনেকে বুজুর্গদের কাছ থেকে, বড়দের কাছ থেকে শুনেছি। এটা খারাপ কিছু না, হয়তো পড়ে আছে, ওটা পরিষ্কার করা দরকার। এমনটি সময় হয়তো পাই নাই, বা এমন হয়তো মনের ভিতরে আসে নাই। কিন্তু ওই লোকটা যখন কোরআন বুকে ধারণ করেছে, ইসলামের সাথে এসে কোরআনের ইজ্জত করেছে, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এত দাম বেড়েছে, এত দাম বেড়েছে যে মসজিদের মেম্বারে খুতবা দেয়। খুতবা দেওয়ার সময় 1500 মাইল দূরে একটি বাহিনী কাজ করে, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা বলে। ওই কথাটি আল্লাহর কুদরতি বাতাস 1500 মাইল দূর পর্যন্ত পৌঁছাই দিতে বাধ্য হয়ে যায়। ও লোক মুআজ্জাজ থে হামিলে কুরআন হো
कर हम जलील खार हुए तारिके कुरान होकर। वो लोग मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर हम जलील खार हुए तारिके कुरान होकर। আমাদের পূর্বপুরুষরা অনেক দামি অনেক সম্মানিত ছিলেন, কোরআন ওনারা বুকে ধারণ করেছিলেন, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে সব জায়গায় কোরআন ধারণ করেছিলেন, কোরআনের ইজ্জত করতেন। কোরআনের অসম্মান হলে এটা আদৌ বরদাস্ত করতেন না। বিশ্ব হাফি একজন বুজুর্গ মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকতেন। একদিন বাড়ির থেকে বের হয়ে যেখানে পানির ব্যবস্থা ছিল, পানির কাছে যাওয়ার পরে দেখি ছোট্ট একটি আয়াত পড়ে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। হঠাৎ করে মনের ভিতরে এক মোচড় দিয়ে উঠলো, আল্লাহর কালাম পড়ে আছে, এখানে বিসমিল্লাহ পড়ে আছে, কি করা যায়? ওই বিসমিল্লাহির রহমানির রহিম উঠিয়ে নিলেন, পানি দিয়ে সুন্দর করে ধৌত করলেন, সুন্দর করে ধৌত করার পরে শুকালেন, ঘরের ভিতরে গিয়ে সুন্দর জায়গায় রেখে দিলেন। চলে গেছে মদ পান করতে আবারও। আল্লাহ রব্বুল আলামিন তৎকালীন যুগের কুতুব আবদাল যারা ছিল, বুজুর্গরা যারা ছিল, তাদের অন্তরের ভিতরে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার কুতুব, আমার আল্লাহ, ও আমার বান্দা, খাঁটি বান্দা, যাও অমুক মদের আড্ডাখানায় মাতাল হয়ে পড়ে আছে, লোকটিকে আজকে আমি আমার খাঁটি বান্দাদের কাতারে তার নামটি লিখে নিয়েছি, যাও উঠিয়ে নিয়ে গোসল করে তাকে তোমাদের দলভুক্ত করে নাও। আল্লাহর কালামের ইজ্জত করার কারণে এমন দাম বেড়ে গেছে, আমরা করলে আমাদেরও দাম বেড়ে যাবে। ইমাম গাযালি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিতাবের মধ্যে তাফসীরের কিতাবে আমি দেখেছি, একবার উনি এক কাঠুরিয়ার জানাজায় গেলেন, জানাজায় যাওয়ার পরে কাফন হয়েছে, জানাজা হয়েছে, এখন দাফনের পালা, লাশ উনি হাতে নিয়ে সামনে অগ্রসর হয়েছেন। যতই সামনে যায় ততই সুঘ্রাণ নাকে পায়। বড় বিস্মিত হলেন, সুঘ্রাণ কোথার থেকে আসে? ডাইনিভাবে লক্ষ্য করলেন, কোথাও থেকে কোনো সুঘ্রাণ না, কবরের থেকেই আসতেছে। এক পর্যায়ে কবরের মধ্যে নামলেন, সুঘ্রাণ আরো বেশি পাওয়া যায়, আরো বেশি পাওয়া যায়। এক পর্যায়ে নিশ্চিত হলেন কবরের থেকে সুঘ্রাণ। ছেলেদেরকে জিজ্ঞাসা করলেন, ছেলেরা বলতে পারে না। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলে স্ত্রী বলে, বিশেষ কোনো আমল তো ছিল না, তবে একটি আমল বিশেষ আমল হতে পারে। আমি দেখেছি আমার স্বামীকে কোনোদিন ব্যতিক্রম হয় নাই। ফজরের নামাজের পরে ওই যে দেখেন একটা কোরআনে কারীম লেখা আছে, গিলাপ দিয়ে জড়ানো, ওইটা খুলে মোহাব্বত নিয়ে আঙ্গুলে আতর লাগিয়ে হাত বোলাইতেন, আঙ্গুল বোলাইতেন, তেলাওয়াত করতেন। চোখের পানি, নাকের পানি একাকার হয়ে মাঝে মাঝে ওই কোরআনের কপির উপরে পড়ে যেত। হুজুর গো, বিশ্বাস না হয় কোরআনে কারীমের কপিটা খুলে দেখেন। আল্লাহু আকবার। ইমাম গাযালি বলেন, ভাবি আর বুঝতে বাকি নেই, আপনার স্বামীর এত ইজ্জত, এত সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামের ইজ্জত করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেহমান চলে আসছেন, আর কথা বাড়াবো না। আরো বিশেষ একটি প্রসেস হলো, কোরআনে আদর্শে আদর্শবান হতে হবে, এইটা অবশ্যই লাগবে, তাহলে ইনশাআল্লাহ কোরআন আমাদের বন্ধু হয়ে কবর হাসরে ফুলসরাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।